ওকে গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য নেক্সট ভিডিও। এখন এই ভিডিওতে লাস্ট ভিডিওতে আমরা অলরেডি কভার করেছিলাম যে ডিএফএস এর কিছু প্রপার্টিস ছিল, যেমন ওর টাইম কমপ্লেক্সিটি ও অফ এন প্লাস এম। এই বি টু দ্য পাওয়ার ডি এই জিনিসটা আপনাদের এখন কনসার্ন হতে হবে না, দিস ওয়াজ মোস্টলি ফর সিএসসি 422, কারণ 422-তে আমরা ডিএফএস পড়ি অ্যাজ আ সার্চিং অ্যালগোরিদম। ঠিক আছে, তখন ব্রাঞ্চিং ফ্যাক্টর, ডেপথ ওইটা ডিফারেন্টভাবে ক্যালকুলেট করা হয়। আমাদের মোস্টলি এটা জানলেই হবে যে টাইম কমপ্লেক্সিটি ও অফ এন প্লাস এম, স্পেস কমপ্লেক্সিটি ও অফ এন, এটা লাস্ট ভিডিওতেই লাস্টের দিকে আমরা এক্সপ্লেন করেছিলাম। আজকের ভিডিওতে উইল পিক আপ অন দি আদার প্রপার্টিস। ফার্স্ট অফ অল এখানে বলতেছে যে নট কমপ্লিট ফর ইনফাইনাইট ডেপথ গ্রাফস। হোয়াট ডাজ দিস মিন? এটার মানে হচ্ছে, ধরেন আমার কাছে এরকম একটা গ্রাফ আছে, এস আর ইউ 1, এরকম করে 1 2 যেতে যেতে দিস গোজ অন টিল ইনফিনিটি। ঠিক আছে, আর এদিকে আছে হচ্ছে আমার আই ডোন্ট নো 10 অর সামথিং, তারপর ভি। আচ্ছা, সো ডিএফএসটা যদি এদিক দিয়ে স্টার্ট হয়, এদিক দিয়ে স্টার্ট হওয়ার পর এখানে যাবে, এখান থেকে ব্যাক ট্র্যাক করবে অ্যান্ড তারপর এই পাথে যাওয়া শুরু করবে, রাইট? সো দ্যাট ইজ আ বেস্ট কেস সিনারিও ফর আস। হাউএভার, যদি আমার ডিএফএসটা, কারণ ডিএফএস কিন্তু দুই রাস্তাতেই যাওয়ার ইকুয়াল প্রবাবিলিটি আছে, সো যদি আমার ডিএফএসটা ফর সাম রিজন এই পাথে চলে যায়, তখন কিন্তু ও একটা ইনফাইনাইট লুপে পড়ে যাবে, যে কারণ ইনফাইনাইট বা ডিএফএস রিকার্সিভলি কল হতে থাকবে, যে প্রথমে ডিএফএস জি কমা এস কল হলো, ওইখান থেকে ডিএফএস জি কমা আর, এরকম করে এই রিকার্সিভ কলটা ইনফাইনাইট টাইমস হবে। এখন বলতে পারেন যে স্যার ইনফাইনাইট টাইমস হলেও একটা পয়েন্টে তো ব্যাক ট্র্যাক করবে, রাইট? এখন হিয়ার্স দ্য ইস্যু, আপনারা যদি 220-তে কোড রান দিয়ে থাকেন, ইউ গাইজ উইল রিমেম্বার যে রিকার্সিভ স্ট্যাকের কিন্তু একটা লিমিট আছে, রাইট? এর জন্য আপনারা রিকারশন কোড যখন রান দিতেন, মাঝে মাঝে এই এররটা পেয়েছিলেন যে রিকারশন লিমিট এক্সিডেড। ঠিক আছে, এই এররটা মানে কি? বেসিক্যালি আমার রিকারশন কয়বার করতে পারবে এইটা আমার ডিভাইস স্পেসিফিক একটা লিমিটেশন আছে, মেমোরি স্পেসিফিক লিমিটেশন। সো ওইটার কারণে আমরা তখন বলবো যে ইফ মাই ট্রি হ্যাজ অ্যান ইনফাইনাইট মানেটা কি? ইনফাইনাইট ইজ বেসিক্যালি আ ভেরি লার্জ নাম্বার। সো যদি এত ডিপ একটা ট্রি যদি হয়, তখন আমাদের নট কমপ্লিট ডিএফএস রান হবে। ঠিক আছে, আচ্ছা, এরপর আসে নট অপটিমাল। নট অপটিমাল মানে হচ্ছে যেটা আগে আমরা দেখলাম, ধরেন যে এই আমাদের এরকম একটা গ্রাফ আছে, যে লেটস ডু সামথিং লাইক দিস, এস আর টি, এখান থেকে ভি, আবার এখানে ভি। সো এস থেকে আমার দুইটা জায়গায় যাওয়ার ওয়ে আছে, আই ক্যান গো ফ্রম এস টু আর। সো ধরেন এস থেকে আর এ গেলাম, আর থেকে টিতে গেলাম, টি থেকে ভিতে গেলাম, ডিএফএস করে আই ফাউন্ড দিস টু বি মাই ফার্স্ট পাথ। সো আমি পেলাম যে এস থেকে ভিতে যাওয়া সম্ভব, দিস ইজ দ্য পাথ। হাউএভার দের ইজ ক্লিয়ারলি এ শর্টার পাথ ওভার হিয়ার, রাইট? কিন্তু ডিএফএস কিন্তু গ্যারেন্টি করে না যে অলওয়েজ শর্টার পাথটা পাবে, এর জন্য ওকে বলা হয় নট অপটিমাল। অ্যান্ড দিস ইজ অলসো ওয়াই আমরা শর্টেস্ট পাথ যখন বের করতে হয়, আমরা বিএফএস এর উপর রিলাই করব ইনস্টেড অফ ডিএফএস। ঠিক আছে, আই হোপ দ্যাট ওয়াজ ক্লিয়ার। নট কমপ্লিট মানে হচ্ছে ইনফাইনাইট ডেপথের গ্রাফ হলে ও ওই ইনফাইনাইট ডেপথে আটকায় যাবে। আর নট অপটিমালের বিষয়টা হচ্ছে, আমাদের যদি দুইটা অ্যাভেলেবল পাথ থাকে, ডিএফএস ইজ ইকুয়ালি লাইকলি টু চুজ এনি অফ দ্য পাথস। ইট ডাজ নট গ্যারেন্টি দ্যাট দ্য পাথ দ্যাট ইট ফিগার্স আউট ইজ দ্য শর্টেস্ট পাথ ফ্রম মাই সোর্স টু ডেস্টিনেশন ভার্টেক্স। ঠিক আছে, ওকে। সো এখানে কয়েকটা জিনিস লেখা, যে সাইকেল ডিটেকশন, তা এগুলার, তারপর পাথ এক্সিস্টেন্স, এগুলার এর জন্য আমাদের ডিএফএস ভালো। টোপোলজিক্যাল সর্টিং, তারপর ফাইন্ডিং কানেক্টেড কম্পোনেন্টস, এগুলো আমরা মিডের পর দেখব। আমাদের মিডের আগে জাস্ট এই পাথ এক্সিস্টেন্স, সাইকেল ডিটেকশন, এগুলো নিয়ে আমরা ফোকাস থাকবো। ঠিক আছে, এখন বিফোর গোয়িং টু দ্য অ্যাকচুয়াল মোস্ট ইম্পর্টেন্ট ইউজ অফ ডিএফএস উইচ ইজ সাইকেল ডিটেকশন, আমরা আরেকটা সাবটপিক কভার করে আসবো, উইচ উইল বি এজ ক্লাসিফিকেশন। সো এজ ক্লাসিফিকেশনে যাওয়ার আগে রিমেম্বার আমি বলতেছিলাম যে আমরা সোফার ডিএফএস যা এক্সাম্পলস দেখেছি, ক্লাসে বলেন, থার্সডের অনলাইন ক্লাসে বলেন, অ্যান্ড দ্য প্রিভিয়াস রেকর্ডিং দ্যাট আই আপলোডেড, সবগুলোতেই উই ওয়ার্কড অন
অ্যান আনডিরেক্টেড গ্রাফ। ঠিক আছে, এখন ডিরেক্টেড গ্রাফে জিনিসটা হলে কীরকম হতো এটা আমরা একটু দেখি। সো নাথিং উড অ্যাকচুয়ালি চেঞ্জ, রাইট? ডিএফএস যদি ডিরেক্টেড গ্রাফে রান করি, আমাদের স্ট্যাক থাকবে, ধরেন এ হচ্ছে আমার স্টার্ট, সো এখানে 1 দিলাম, এ পুশ করলাম। 1 থেকে কোথায় যেতে পারি? বিতেও যেতে পারি, সিতেও যেতে পারি। লেটস গো টু সি। সো এখানে 2 হলো, আই ক্যান পুশ সি নাও। তারপর সি থেকে কি নতুন কোথাও যাওয়ার আছে? অ্যারো কিন্তু সি থেকে কোনো আউট ডিগ্রি অ্যারো নাই। আউট ডিগ্রি মানে কি? সি থেকে এরকম কোনো অ্যারো কিন্তু নাই। সো আমার সিকে এখন পুশ আউট করে দিব, পপ আউট করে দিব, আর আমার এন্ড টাইমার 3 হয়ে যাবে। ঠিক আছে, নাও আই কাম ব্যাক টু এ। এ থেকে কি আর কোথাও যাওয়ার আছে? ইয়েস, আই ক্যান গো টু বি। সো লেটস স্টার্ট ভিজিটিং বি, অ্যান্ড আমার বি এর পুশ করে দিলাম আমাদের স্ট্যাকে। বি থেকে কোথায় যেতে পারি? ডিতে যেতে পারি। লেটস গো টু ডি। ডি থেকে কোথায় যাওয়া যায়? আই ক্যান গো টু ই। ডি থেকে কিন্তু আমার 3টা জায়গায় যাওয়া সম্ভব। এইচে যেতে পারি, ইতে যেতে পারি, অ্যান্ড এফে যেতে পারি। সো এখান থেকে ডি থেকে ইতে গেলাম, ই থেকে বিতে যাওয়া সম্ভব, বাট বি কি অলরেডি ভিজিটেড, সো আমি কি আবার যাব না? যাওয়ার দরকার নেই। ই থেকে আমার নতুন কোথাও আনভিজিটেড জায়গা নেই। সো হোয়াট ক্যান আই ডু? ই যেটাকে মাত্র আমি পুশ করেছিলাম ওইটাকে আমি পপ আউট করে দিব। সো ই গেটস পপড আউট। এখন ডিতে ফেরত আসলাম। ডি কি ফুললি এক্সপ্লোর করা ডান? না, ডি থেকে এইচে যাওয়া সম্ভব। সো আমরা এখানে 8 দিই আর এইচকে পুশ করে দিই। ঠিক আছে, এখন এইচ থেকে কি কোথাও যাওয়া সম্ভব? না, এইচ থেকে কোথাও যাওয়া সম্ভব না। সো আই কাম ব্যাক। এখন ডি থেকে এখন এখানে 9 দিই, অ্যান্ড এইচ পপড আউট। সো আই কাম ব্যাক টু ডি। ডি থেকে আর কোথাও কি আনভিজিটেড নেইবার আছে? এফ এখনও আনভিজিটেড। সো আমি 10 দিলাম। 10 দেওয়ার পর এখন এফ থেকে আমি কোথায় যেতে পারি? এফ আগে পুশ করে নেই। এফ থেকে কোথায় যেতে পারি? জিতে যেতে পারি। লেটস কল ইট 11। লেটস পুশ ইট। জি থেকে কোথায় যেতে পারি? আইতে যেতে পারি। লেটস কল ইট 12। অ্যান্ড আই থেকে কি আমার আর কোথাও যাওয়ার জায়গা আছে? না। এখন অল আই উইল ডু ইজ পপ আউট সবগুলা। ঠিক আছে, একটা একটা করে জাস্ট পপ আউট করবো। 13, 14, 15, মানে যেই পাত দিয়ে এসেছিলাম ওই পাত দিয়ে ব্যাক ট্র্যাক করতেছি। তারপর এখন ফেরত আসলাম কোথায়? এই 3টাকে পপ আউট করলে ডিতে ফেরত আসলাম। ডি ওয়াজ দ্য লাস্ট এলিমেন্ট ইন মাই স্ট্যাক। সো ডি থেকে এখন আমি ফেরত যাবো, সো এটা 16। তারপর 16 থেকে বিতে আসলাম 17, বিও পপড আউট। লাস্টে আমি পপ আউট করবো এ কে উইথ আ টাইমার অফ 18। ঠিক আছে, সো আমরা ডিএফএস দিয়ে একটা ডিরেক্টেড গ্রাফকেও এক্স্যাক্টলি যেভাবে আনডিরেক্টেড গ্রাফকে ট্র্যাভার্স করি, এক্স্যাক্টলি ওইভাবেই আমরা ডিরেক্টেড গ্রাফকে ট্র্যাভার্স করতে পারবো। ঠিক আছে, এখন এই ধরনের গ্রাফ আমরা যখন ট্র্যাভার্স করি, বা আমরা ধরেন যে ডিএফএস দিয়ে যখন একটা গ্রাফকে ট্র্যাভার্স করি, উই ক্যান অ্যাকচুয়ালি জেনারেট সামথিং কল্ড আ ডিএফএস ট্রি। ঠিক আছে, ডিএফএস ট্রিতে বেসিক্যালি আমরা ওই সিকোয়েন্সটা রিপ্রেজেন্ট করতে পারি যে আমি কোন নোড থেকে কোন নোডে গিয়েছিলাম। সো লেটস ফলো দ্য স্টার্ট টাইমার্স। আমি জাস্ট স্টার্ট টাইমারগুলোতে ফোকাস করব, এই যে 1, 2, 4 এগুলোতে ফোকাস করব। সো আমি প্রথমে এতে ছিলাম, লেটস ড্র এ। এ থেকে কোথায় গেছি? এ থেকে সিতে গেছি। সো লেটস গো টু সি। এখন সি থেকে আমি কোথাও গেছি? না। সো আই ব্যাক ট্র্যাক টু এ। এ থেকে নেক্সট কোথায় গেছি? স্টার্ট টাইমার 4, বি। সো বি এখানে লিখলাম। এখন বি থেকে কোথায় গেছি আমি? বি থেকে ডিতে। সো লেটস গো বি থেকে ডি। ডি থেকে আমি কোথায় গেছি? ডি থেকে আমি 3টা জায়গায় গেছি, বাট আগে কোথায়? 5-এর পর 6, সো আগে ইতে গেছি। সো লেটস গো টু ই। ই থেকে কোথায় গেলাম? ই থেকে আর কোথাও যাই নাই। আই কাম ব্যাক টু ডি। এখন আমি ডিতে আছি কারেন্টলি। ডি থেকে কোথায় যেতে, এরপর কোথায় গেছি? 7-এ ফেরত আসলাম, তার মানে এরপর 8, এইচে গেছি। সো লেটস গো টু এইচ। এইচ থেকে কি আর কোথাও যাওয়ার ছিল? না, এইচ থেকে আমার আর কোথাও যাওয়ার নাই। আই কাম ব্যাক টু ডি। ডি থেকে এখন এরপর এফে গেলাম, এখানে এফ। এফ থেকে কোথায় গেলাম? জিতে। জি থেকে আই। সো এফ থেকে জি, জি থেকে আই। ঠিক আছে, সো এই হলো আমার, এটাকে আমরা বলবো হচ্ছে আর ডিএফএস
ট্রি। ডিএফএস ট্রি উইল বেসিক্যালি রিপ্রেজেন্ট যে আমরা যদি একটা গ্রাফের উপর ডিএফএস অ্যালগোরিদম চালাই তখন কোন অর্ডারে কোন নোডে যাচ্ছি এই জিনিসটা ডিএফএস ট্রি দিয়ে বোঝা যায়, ঠিক আছে। অ্যান্ড ডিএফএস ট্রি দিয়েই আমরা আসলে এজ ক্লাসিফিকেশন জিনিসটা করব। আচ্ছা, সো আমরা সোফার ক্লাসে কি করলাম? ফার্স্ট অফ অল ডিএফএস এর প্রপার্টি কমপ্লিট করলাম, এরপর একটা ডিরেক্টেড গ্রাফে ফর দ্য ফার্স্ট টাইম ডিএফএস রান করলাম ইউজিং দ্য স্ট্যাক। এখানে একটা জিনিস কিন্তু আমি দেখাই নেই, কোন জিনিসটা বলেন তো? ভিজিটেড অ্যারেটা কিন্তু আমি এখানে দেখাই নেই। ভিজিটেড অ্যারেটা দেখানো লাগে নেই কারণ আমি যে টাইমার দিয়ে ট্র্যাক রাখতে পারতেছিলাম যে যদি স্টার্ট টাইমার অন হয়ে যায় তার মানে ইট হ্যাজ অলরেডি বিন ভিজিটেড। হাউএভার আপনারা এক্সামে এই ভিজিটেড অ্যারেটা কিন্তু রিপ্রেজেন্ট করে দেখাবেন, ঠিক আছে। আচ্ছা, সো এরপর আমরা দেখলাম যে একটা গ্রাফের উপর ডিএফএস চালালে উই ক্যান জেনারেট সামথিং কল্ড আ ডিএফএস ট্রি। এখন আমরা দেখব যে এই ডিএফএস ট্রি দিয়ে কিভাবে আমরা একটা এজ ক্লাসিফিকেশনের কাজ করতে পারবো। ঠিক আছে, এজ ক্লাসিফিকেশনটা হবে হচ্ছে আমার অরিজিনাল গ্রাফের, ঠিক আছে। এই যে আমার গ্রাফটা, এই গ্রাফের এজকে আমি ক্লাসিফাই করব। ফার্স্ট অফ অল দেখেন আমার এই গ্রাফটা থেকে অনেকগুলো এজ কি এই ট্রি বানাতে ইউজ হয়ে গেছে না? যেমন ইফ আই নেম সাম অফ দেম, ধরেন এ কমা সি, তারপর এ কমা বি। সো এটার ব্যাপারে একটু কেয়ারফুল থাকেন। আমি কি এ থেকে সিতে গেছি, রাইট? ইভেন ইন মাই গ্রাফ এ থেকে সিতে কিন্তু অ্যারোটা, নট সি থেকে এ। সো যেহেতু এটা ডিরেক্টেড গ্রাফে কিন্তু এ কমা সি নট ইকুয়ালস টু সি কমা এ, ঠিক আছে। সো এই জিনিসটার ব্যাপারে আমি একটু কেয়ারফুল থাকবো। সো এ থেকে সিতে গেছি, এ থেকে বিতে গেছি, তারপর কি বি থেকে ডিতে গেলাম। সো লেটস রাইট দ্যাট ডাউন। বি থেকে ডিতে গেলাম, তারপর ডি থেকে ই, তারপর ডি থেকে এইচ, তারপর ডি থেকে এফ, ডি টু এফ, তারপর আমাদের এফ থেকে জিতে গেলাম, জি থেকে আইতে গেলাম। সো আমার এখানে অনেকগুলো এজ ছিল ইন দিস গ্রাফ। এগুলোর মধ্যে এই কয়টা এজ আমার কি ডিএফএস ট্রিটার বানাতে কন্ট্রিবিউট করে ফেলছে না? সো এর জন্য এগুলাকে আমরা বলি হচ্ছে ট্রি এজ, ঠিক আছে। দিস ইজ দ্য ফার্স্ট ক্যাটাগরি অফ এজেস ইন আ গ্রাফ দ্যাট উই ক্যান ফাইন্ড। কি করলাম আমরা এই ট্রি এজ বের করতে? একটা গ্রাফ ছিল, গ্রাফের উপর ডিএফএস চালালাম, ডিএফএস চালানোর পর একটা ডিএফএস ট্রি জেনারেট করলাম বেসড অন আওয়ার ডিএফএস সিমুলেশন। অ্যান্ড যেই এজগুলা আমার ডিএফএস ট্রিটা বানাতে হেল্প করেছে ওই সবগুলা এজ হচ্ছে আমার ট্রি এজ, ঠিক আছে। আচ্ছা, এখন দ্য নেক্সট ক্যাটাগরি অফ এজ ক্লাসিফিকেশন হচ্ছে নট ট্রি এজ। সো একটা ছিল ট্রি এজ, আরেকটা হচ্ছে নট ট্রি এজ। এখন নট ট্রি এজের আবার তিন ধরন আছে। একটা হচ্ছে ফরওয়ার্ড এজ, আরেকটা হচ্ছে ব্যাকওয়ার্ড এজ, and last but not the least we have cross edge, ঠিক আছে। কোনটা কেমনে ডিটেক্ট করব এটা আমি এখনই দেখাই দিচ্ছি। এখন ফার্স্টলি আমরা একটু বের করি যে এই গ্রাফে ট্রি বানানোর পর কোন এজগুলো আমার ইউজ করা হয় নাই, বেসিক্যালি কোন এজগুলো দিয়ে আমি ট্রাভেল আর করি নাই। যেমন এ থেকে সিতে গেছিলাম, এ থেকে বিতেও গিয়েছিলাম, বি থেকে সিতে কি আমরা গিয়েছিলাম না, রাইট। সো আমার এটা এখনো ইউজ করা হয় নাই। বি কমা সি, এটা আমি একটু লিখে রাখি যে বি কমা সি ইজ আ নট ট্রি এজ। বি কমা সি এটা ট্রি এজ না। ট্রি এজ না বলতে কোন এক্স্যাক্ট এজ ওইটা এখনো পরে যাচ্ছি, আগে বি কমা সি ইজ নট আ ট্রি এজ, এটা কনফার্ম। আচ্ছা, এরপর আমাদের কোনটা বাকি একটু দেখি। বি থেকে ডিতে গিয়েছিলাম,
ডি থেকেও ইতে গেলাম, ই থেকে বি এই ট্রাভেলটা আমরা করি নাই, সো এটাও নট ট্রি এজ। সো লেটস রাইট ইট ডাউন, বি কমা ই নট ট্রি এজ। ও সরি, ই কমা বি হবে, মাই অ্যাপোলজিস। এই যে এই ভুলগুলো করা যাবে না আমাদের, ডিরেকশনের ব্যাপারে ভেরি স্পেসিফিক, ঠিক আছে। ই কমা বি কেন, কারণ আমার অ্যারোটা যাচ্ছে ই থেকে বি এর দিকে। আচ্ছা, তারপর ডি কমা এইচ এ গিয়েছিলাম, ডি কমা এফ এ গিয়েছিলাম, এফ থেকে জিতেও গেলাম, জি কমা এইচ এই এজটা দিয়ে আমরা ট্রাভেল করে নিই। অবশ্য এই জিনিসটা একটু বলে রাখি, এই জি কমা এইচ এই এজটা কিন্তু আপনাদেরকে ক্লাসে যে এক্সাম্পলটা দেখিয়েছিলাম ওইখানে এই এজটা ছিল না। সো দিস ইজ আ নিউ ইনক্লুশন টু দ্য এক্সাম্পল, যে জি কমা এইচ এটাও আমার নট ট্রি এজ, ঠিক আছে। আর কোনটা কি বাকি, এটাকেও আমি একটু লেবেল করে রাখি যে এটাও ছিল না। আর জি থেকে আই গিয়েছিলাম, আই টু এফ এটাও আমার নট ট্রি এজ, কারণ এটাও আমার ট্রি বানাতে কোনো হেল্প করে নাই। দেখেন আই থেকে এফ এ কিন্তু কোনো অ্যারো নাই, সো আই কমা এফ। সো আমার কাছে 4টা নট ট্রি এজ আছে। এখন এই 4টা নট ট্রি এজ কোনটা কোন টাইপের এজ এটা আমরা একটু দেখি। স্টার্টিং উইথ বি কমা সি, আমাদের ট্রিতে বি থেকে সিতে যদি আমি যেতে চাই কিভাবে যেতে পারবো, দিস হ্যাজ টু বি দ্য ওয়ে, রাইট। আমি যদি বি থেকে সিতে যেতে চাই এইখান থেকে এখানে যেতে হবে। তারপর বাকিগুলো আমরা একটু দেখে নিই। ই থেকে বিতে যেতে পারবো, সো ই থেকে বি একটা অ্যারো, তারপর জি থেকে এইচ আর আই থেকে এফ, সো জি থেকে এইচ অ্যান্ড আই থেকে এফ, ঠিক আছে। সো এখন আমরা আসি যে কোনটা কোন ধরনের এজ। ফার্স্ট অফ অল বি টু সি, এটা বলা সবচেয়ে ইজি। বি টু সি উইল বি আ ক্রস এজ। ক্রস এজের ডেফিনেশনটা কি, বেসিক্যালি দুই ব্রাঞ্চে থাকবে অফ মাই ট্রি। যেমন এই যে এ টু সি এটা কি একটা ব্রাঞ্চ, রাইট, এটা হচ্ছে এর লেফট ব্রাঞ্চ, আর বি কোথায় আছে, এর রাইট ব্রাঞ্চে। সো দুইটা ব্রাঞ্চ, অ্যাক্রস ব্রাঞ্চ যদি কোনো এজ যায় ওইটাকে আমরা বলি হচ্ছে ক্রস এজ, ঠিক আছে। সো বি টু সি আমরা পেয়ে গেলাম, উইল বি ক্রস এজ, লিখে রাখি বি টু সি। আচ্ছা, এরপর আমরা পরেরটায় যাই, ই টু বি। এখানে কি হচ্ছে দেখেন, বি হচ্ছে ই এর অ্যানসেস্টার, রাইট, দে আর অ্যালং দ্য সেম পাথ, কিন্তু বি ইজ অ্যানসেস্টার অফ ই, ঠিক আছে। বি হচ্ছে ই এর অ্যানসেস্টার। সো এই ধরনের এজগুলোকে আমরা বলি হচ্ছে ব্যাকওয়ার্ড এজ। যদি একটা ডিসেন্ডেন্ট থেকে আমার অ্যানসেস্টারের দিকে অ্যারো যায় ওইটাকে আমরা বলবো হচ্ছে ব্যাকওয়ার্ড এজ, জাস্ট অ্যাজ দ্য নেম সাজেস্ট, যে নিচে থেকে উপরের দিকে অ্যারো গেলে এটাকে আমরা ব্যাকওয়ার্ড এজ বলবো। সো আমরা একটু লিখে রাখি, ই কমা বি আমাদের ব্যাকওয়ার্ড এজ। আচ্ছা, এরপর কি আছে, জি কমা এইচ। লেটস লুক অ্যাট জি কমা এইচ। এখন জি কমা এইচটা অনেকের একটু কনফিউজিং লাগতে পারে যে স্যার এটা কি আমার অ্যানসেস্টার নাকি এটা ডিফারেন্ট ব্রাঞ্চ। দেখেন ডি থেকে এইটা একটা ব্রাঞ্চ আর এইটা আরেকটা ব্রাঞ্চ, রাইট। আচ্ছা, লেট মি গেট রিড অফ দ্য আদার অ্যারোজ, নাহলে কনফিউজড হয়ে যাবেন। হ্যাঁ, সো যেটা বলতেছিলাম, ডি থেকে এইটা একটা ব্রাঞ্চ আর ডি থেকে এইটা আরেকটা ব্রাঞ্চ। জি আর এইচ দুজন কি সেম ব্রাঞ্চে আছে না, দে আর ইন টু ডিফারেন্ট ব্রাঞ্চেস অ্যান্ড একটা অ্যারো গেছে বিটুইন দ্য টু ব্রাঞ্চেস। সো এটা কি হবে, দিস উইল অলসো বি আ ক্রস এজ। সো আমরা আরেকটা ক্রস এজ পেলাম, উইচ ইজ জি কমা এইচ, ঠিক আছে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আই কমা এফ। এফ কি আই এর অ্যানসেস্টার, রাইট, দে আর ইন দ্য সেম ব্রাঞ্চ অ্যান্ড এফ হচ্ছে ডিসেন্ডেন্ট, সরি আই হচ্ছে ডিসেন্ডেন্ট, এফ হচ্ছে অ্যানসেস্টার। সো ডিসেন্ডেন্ট থেকে অ্যানসেস্টারে অ্যারো যাচ্ছে, তার মানে দিস ইজ আ ব্যাকওয়ার্ড এজ। আই কমা এফ ইজ আ ব্যাকওয়ার্ড এজ। সো কারেন্টলি আমরা কিন্তু এখনো ফরওয়ার্ড এজের কোনো এক্সাম্পল দেখি নাই, বাট সো ফার আমরা কি কি দেখলাম একটু কুইকলি রিক্যাপ করি। আমরা শুরু করেছিলাম উইথ আ গ্রাফ। এখন গ্রাফে আমাদেরকে বলছে ক্লাসিফাই অল দ্য এজেস অফ দিস গ্রাফ। সো আমরা কি করলাম, এটার উপর ডিএফএস রান করলাম।
ডিএফএস রান করার পর আমি একটা ডিএফএস ট্রি জেনারেট করতে পারলাম। ডিএফএস ট্রিতে যেই এজগুলা আমার কন্ট্রিবিউট করেছে ফ্রম মাই অরিজিনাল গ্রাফ সবগুলাকে আমি বললাম ট্রি এজ, ঠিক আছে? যেমন এ কমা সি, এ কমা বি, সবগুলো আমার ট্রি এজ। বাকি যতগুলো আছে এই যেগুলো আমি লেবেল করলাম উইথ হোয়াইট, এগুলো হচ্ছে নট ট্রি এজ, ঠিক আছে? এখন নট ট্রি এজের মধ্যে আমাদের আবার 3টা সাব ক্যাটাগরি আছে, ফরওয়ার্ড এজ, ব্যাকওয়ার্ড এজ আর ক্রস এজ। সো ফরওয়ার্ড এজের ডিফিনেশনটা একটু পরে দেখবো। ব্যাকওয়ার্ড এজ মানে কি, সেম ব্রাঞ্চে থাকবে অ্যান্ড আমার এজটা যাবে ফ্রম আ ডিসেন্ডেন্ট টুয়ার্ডস ইটস অ্যানসেস্টার। যেমন আই ডিসেন্ডেন্ট, এফ অ্যানসেস্টার, অ্যারোটা গেছে। আবার ই ডিসেন্ডেন্ট, বি আমার অ্যানসেস্টার, দে আর পার্ট অফ দ্য সেম ব্রাঞ্চ কিন্তু, ঠিক আছে? একই ব্রাঞ্চের পার্ট। আচ্ছা, আবার আই থেকে যদি বিতে যেত এটাও কিন্তু আমার ব্যাকওয়ার্ড এজই হতো, বিকজ এই পুরাটাকে আমরা একটা ব্রাঞ্চ ধরতে পারি। এরপর কি দেখলাম, ক্রস এজের আইডিয়াটা হচ্ছে যে অ্যাক্রস ব্রাঞ্চ যদি কোনো এজ যায়, যেমন এ থেকে সি হচ্ছে লেফট ব্রাঞ্চে, বি রাইট ব্রাঞ্চে, অ্যাক্রস দ্য ব্রাঞ্চেস আমার একটা লাইন এজ গেছে, এর জন্য ইটস আ ক্রস এজ। আবার দেখেন ডি থেকে এইচ একটা ব্রাঞ্চে, এফ জি আরেকটা ব্রাঞ্চে, সো জি থেকে এইচ যখন অ্যাক্রস ব্রাঞ্চ একটা এজ গেছে এটাকে বলতেছি ক্রস এজ, ঠিক আছে? সো আমরা ফরওয়ার্ড এজ, ব্যাকওয়ার্ড এজ আর ক্রস এজ 3টা পেলাম। এখন আমরা ফরওয়ার্ড এজের এক্সাম্পলের জন্য একটা কাজ করি, উই উইল রান ডিএফএস অল ওভার অ্যাগেন অন দিস এক্স্যাক্ট সেম গ্রাফ, কিন্তু এখন একটু অর্ডারটা চেঞ্জ করে দেখব। অ্যান্ড এখন যখন রান করব আমি আবার ভিজিটেড অ্যারে, স্ট্যাক এত কিছু মেনটেন করবো না, আমি জাস্ট টাইমার ইউজ করে, টাইমার বলতে এই যে টাইম, স্টার্ট টাইম আর এন্ড টাইম ইউজ করে ডিএফএসটা রান করব অ্যান্ড সাইমালটেনিয়াসলি ডিএফএস ট্রিটা আঁকতে থাকবো, ঠিক আছে? সো লেটস ডু দ্যাট। আমাদের স্টার্ট হচ্ছে 1-এ, এতে প্রথমে আসি। সো লেট মি ড্র এ, ওয়েট, এ থেকে স্টার্ট করতেছি। সো লেট মি ড্র এ, এ থেকে আমি আগের বার সিতে গিয়েছিলাম, রাইট? এবার লেটস গো টু বি। সো আমি বিতে গেলাম, বি থেকে আমি চাইলে সিতে যেতে পারি, রাইট? সো লেটস গো টু সি। সি থেকে কি আমার কোথাও যাওয়ার আছে? না, আই ব্যাক ট্র্যাক। বি কি ফুললি এক্সপ্লোর করা ডান? না, বি থেকে ডিতে যাওয়া সম্ভব। সো আমি এবার ডিতে গেলাম। এখন দেখেন ডি কি এর সাথে কানেক্টেড হবে নাকি বি এর সাথে? বেসিক্যালি ইট উইল ডিপেন্ড অন আমি কোন নোড থেকে ডিতে গিয়েছিলাম। আমি কি এ থেকে ডাইরেক্ট ডিতে যাচ্ছি? না, বি থেকে ডিতে যাচ্ছি। সো বি থেকে ডি, তারপর ডি থেকে কোথায় গেলাম? বাকি সব লেটস কিপ ইট দ্য সেম। আগে ইতে যাব, সো লেটস গো টু ই। ই এর পর আর কোথাও যাওয়ার নাই, সো আই ব্যাক ট্র্যাক। ডি থেকে এরপর এইচে গিয়েছিলাম, সো আই গো টু এইচ। এরপর এইচ থেকেও আর কোথাও যাওয়ার নাই, আই কাম ব্যাক অ্যান্ড গো টু এফ। এফ থেকে আই গো টু জি, জি থেকে আই, অ্যান্ড এরপর বাকিটা জাস্ট ব্যাক ট্র্যাক সেমভাবে, ঠিক আছে? এফ থেকে জি, জি থেকে আই, ঠিক আছে? ওকে, তো এখন আমরা আবার চেক করব, এটা আমাদের কি হয়ে গেল, ডিএফএস ট্রি বানানো ডান। আবার চেক করব যে আমাদের কোনগুলা ট্রি এজ। সো ট্রি এজগুলো আগে আমরা লিখে ফেলি। ট্রি এজ আমার হবে এ কমা বি, এ কমা বি, তারপর বি কমা সি, তারপর সি, সির সাথে আর কেউ নাই, বি কমা ডি, তারপর আই হ্যাভ ডি থেকে ই, তারপর ডি থেকে এইচ, ডি থেকে এফ, বাকি সব সেম, ঠিক আছে? এরা সবাই ট্রি এজ। এবার দেখি আমাদের এই এটা কিন্তু ভ্যালিড সিমুলেশন অফ ডিএফএস, আমি জাস্ট অর্ডারটা চেঞ্জ করলেও এটাও কিন্তু ডিএফএস এর আন্ডারেই পড়বে। এখন আমরা একটু দেখি যে ডিএফএস করার পর নট ট্রি এজটা কিভাবে চেঞ্জ হয়। নট ট্রি কোনটা কোনটা পাই এটা আমরা একটু দেখি। ফার্স্ট অফ অল আমাদের এখানে বাদ পড়ছে কে, এ থেকে বিতে গেলাম, বি থেকে সিতে গেলাম, সো এ কমা সি বাদ পড়ছে, রাইট?
আমি একটু লিখে রাখি এ কমা সি। এরপর আর কে বাদ পড়লো, এই যে আবার আগের মতো এখানে বি আর ই থেকে বিটা বাদ পড়ছে, ই কমা বি। তারপর এই যে জিএইচ এর এটা বাদ পড়ছে আর আইএফ বাদ পড়ছে, রাইট? বাকি সবগুলো কিন্তু এক্স্যাক্ট সেমই ছিল। সো জি কমা এইচ, আই কমা এফ। আমরা যেটা করব, আগে এই সবগুলা আমাদের ডিএফএস ট্রিতে আঁকবো। সো ফার্স্টটা কি ছিল, এ থেকে সি। সো এ থেকে সি উইল বি লাইক দিস। এরপরে কি ছিল, ই কমা বি। সো ই থেকে বি, তারপর জি থেকে এইচ, জি থেকে এইচ অ্যান্ড আই থেকে এফ, আই থেকে এফ। এখন যেগুলো অবভিয়াস ওইগুলো আমরা আগে লিখে ফেলি। আই থেকে এফ মানে কি, ডিসেন্ডেন্ট, সেম ব্রাঞ্চ, সেম ব্রাঞ্চে ডিসেন্ডেন্ট থেকে অ্যানসেস্টরের দিকে যাচ্ছে, তার মানে ইটস আ ব্যাকওয়ার্ড এজ। দিস ইজ স্টিল ব্যাকওয়ার্ড, ব্যাকওয়ার্ড এজ। জি কমা এইচ এখনো একই, এইচ হচ্ছে ডি এর একটা ব্রাঞ্চে, জি ডি এর আরেকটা ব্রাঞ্চে, অ্যাক্রস ব্রাঞ্চ যেহেতু যাচ্ছে, দিস উইল বি ক্রস এজ। ই টু বি, আবার দেখেন এ বি ডি ই, এটা কি একটা ব্রাঞ্চ ধরতে পারি, রাইট? তার মানে বি আর ই দুইজনই সেম ব্রাঞ্চে, বাট ডিসেন্ডেন্ট থেকে আমার অ্যানসেস্টরের দিকে যাচ্ছে, রাইট? তার মানে দিস উইল বি আ ব্যাকওয়ার্ড এজ। ব্যাকওয়ার্ড এজ। অ্যান্ড আমরা দেখতে পারতেছি কি, এখন নতুন একটা ডিরেকশন আমরা দেখতে পারতেছি, এ থেকে সি। এখানে দেখেন এ আর সি এর মধ্যে এ হচ্ছে আপনার অ্যানসেস্টার, রাইট? এ হচ্ছে অ্যানসেস্টার অফ সি, অ্যানসেস্টার অফ সি, ঠিক আছে? দুইজনই সেম পাথে, অ্যান্ড এ হচ্ছে অ্যানসেস্টার। বাট এবার অ্যারোটা যাচ্ছে কি, অ্যানসেস্টার থেকে ডিসেন্ডেন্টের দিকে, ওইটাকে আমরা বলি হচ্ছে ফরওয়ার্ড এজ, ঠিক আছে? একদম বাংলায় বলতে গেলে ব্যাকওয়ার্ড এজ হচ্ছে একটা ট্রির নিচ থেকে উপরের দিকে যাবে, ফরওয়ার্ড এজ হচ্ছে উপর থেকে নিচের দিকে যাবে, ক্রস এজ হচ্ছে ব্রাঞ্চ, একটা ব্রাঞ্চ থেকে আরেকটা ব্রাঞ্চে যাবে, ঠিক আছে? সো আমরা নতুন একটা পেলাম, উইচ ইজ ফরওয়ার্ড এজ ফর এ টু সি, ঠিক আছে? সো হিয়ার্স হোয়াট আই নিড ইউ গাইজ টু আন্ডারস্ট্যান্ড, যে ট্রি এজ ফার্স্ট অফ অল ইজ নট ইউনিক অর ফিক্সড। এটা ইউনিকও না অর ফিক্সড, দুইটার একটাও না। হোয়াট ডাজ দ্যাট মিন? এভরি টাইম উই রান ডিএফএস, আমার ভ্যালিড ডিএফএস হলে ডিএফএস অর্ডারটার উপর ডিপেন্ড করবে যে কোনগুলো আমার ট্রি এজ হিসেবে সিলেক্টেড হচ্ছে। যেমন ইন দিস সিনারিও এ কমা সি কিন্তু একটা ট্রি এজ ছিল, কারণ আমি এ থেকে সিতে গিয়েছিলাম ওয়াইল ট্র্যাভার্সিং ইউজিং ডিএফএস। বাট এখানে যখন ট্র্যাভার্স করলাম, আমার এ কমা সি বিকেম আ ফরওয়ার্ড এজ। তারপর আগেরবার কিন্তু আমার একটাও ফরওয়ার্ড এজ ছিল না, দুইটা ব্যাকওয়ার্ড, দুইটা ক্রস এজ ছিল, ইফ আই রিমেম্বার কারেক্টলি। হ্যাঁ, দুইটা ব্যাকওয়ার্ড, দুইটা ক্রস এজ। বাট এখানে কি হয়ে গেল, একটা ফরওয়ার্ড এজ, দুইটা ব্যাকওয়ার্ড, একটা ক্রস এজ। বোথ অ্যান্সার্স আর কারেক্ট, ঠিক আছে? এখানে যা দেখালাম অল অফ দিস ইজ কারেক্ট, আগে যা দেখাইছিলাম অল অফ দিস ইজ অলসো কারেক্ট। সো জাস্ট বিকজ ইউ গাইজ হ্যাভ দ্য সেম সেট ডাজ নট মিন যে আপনাদের এক্স্যাক্ট সেম অ্যান্সার হইতে হবে। ইউ রিমেম্বার যে ডিএফএস কিভাবে কাজ করে, ডিএফএস এর বেসিকটা বুঝলে, ডিএফএস এর সিমুলেশন অনেকবার দেখালাম সোফার, ইজ দ্য সেম থিং ওভার অ্যান্ড ওভার অ্যাগেন। বাট আমরা এখন একটা অ্যাপ্লিকেশন শিখলাম, যে ডিএফএস এর ফার্স্ট অ্যাপ্লিকেশনটা কি, এজ ক্লাসিফিকেশন। সো কোনো কোয়েশ্চেনে যদি এজ ক্লাসিফাই করতে বলে, আমরা চোখ বন্ধ করে ডিএফএস ইউজ করতে পারবো, ঠিক আছে? সো এজ ক্লাসিফিকেশনের আরেকটা এক্সাম্পল আপনাদের এখানে দেখা যাবে। সো এই গ্রাফটা আমরা ডিএফএস দিয়ে ট্রাভেল করছিলাম, রাইট? সো লেটস ডু দ্যাট আগেন। আমরা যদি ট্রাভেল করি, সো এই অর্ডারটা কিভাবে আসছে, বেসিক্যালি এস থেকে স্টার্ট করছে, এস থেকে তারপর আর এ গেল, তারপর আর থেকে ভিতে গেছে, ভি থেকে আর কোথাও যাওয়ার নাই, সো 4, 5 হয়ে গেছে। সো এই যে দেখেন, এস থেকে আর এ গেল, আর থেকে ভিতে গেছে, তারপর আর কোথাও যাওয়ার নেই। তারপর ওরা এখান থেকে গেছে ডাব্লিউতে, ডাব্লিউ থেকে এক্সে,
এক্স থেকে ওয়াইয়ে, ওয়াই থেকে গেছে ইউতে, ইউ থেকে গেছে টিতে, তারপর আর কোথাও আনভিজিটেড আমার কোনো নেইবার নাই। সো জাস্ট ব্যাকট্র্যাক করে গেছে 11, 12, 13, 14, 15, এটা করে ওরা এই ডিএফএস ট্রিটা পেলো। ঠিক আছে, দে ওয়ার এবল টু গেট দিস ডিএফএস ট্রি। এখন আমরা উইদাউট লুকিং এট দ্য স্লাইড একটা জিনিস একটু দেখার চেষ্টা করি যে বাদ পড়লো যে এজগুলো ওরা কি ধরনের এজ। সো এগুলো তো ট্রি এজ, আমরা বুঝতেই পারতেছি যে এগুলো যে ব্লুতে যেগুলো লেখা এস কমা আর, আর কমা ভি, এস কমা ডাব্লিউ, এই সবগুলো ট্রি এজ, কারণ এদিক দিয়ে আমার ডিএফএস ট্রাভেল করছে। এখন বাদ যেগুলো পড়লো এগুলো কি কি ধরনের এজ। ফার্স্ট অফ অল এস থেকে টি, এস থেকে টি আমার অ্যানসেস্টার সেম, এটা একটা সেম ব্রাঞ্চ, এসআরটি সেম ব্রাঞ্চে অ্যান্ড অ্যানসেস্টার থেকে ডিসেন্ডেন্টের দিকে যাচ্ছে। সো দিস উইল বি আ ফরওয়ার্ড এজ। তারপর আর কোনটা বাদ পড়লো, ডাব্লিউ থেকে টি। সো ডাব্লিউ থেকে টি অলসো আ ফরওয়ার্ড এজ। তারপর টি থেকে এক্স, টি থেকে এক্স, দিস এটা কি ধরনের এজ, ব্যাকওয়ার্ড এজ, রাইট? আচ্ছা, লেট মি সি ইফ উই গট দিস রাইট। W, T is a forward edge. Okay, very good. Backward edge পেলাম T, X. Yes, correct. T, R is a cross edge. আচ্ছা, কনসিডার করতে বলছো। সো বেসিক্যালি ওদের এখানে গিভেন ছিল এই কয়টা, ওরা বলতেছে সাপোজ এখানে আরেকটা এজ আছে, যে সাপোজ we have a edge like this, তার মানে কি টি থেকে আর এ একটা যেত, রাইট? সো টি থেকে আর, সো দেখেন এস এর লেফট ব্রাঞ্চে আছে আর, আর এস এর রাইট ব্রাঞ্চে আছে টি, তার মানে কি এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে। সো ডেফিনেটলি দিস উড হ্যাভ বিন আ ক্রস এজ, যদি এই এজটা থাকতো। ঠিক আছে, আর লাস্ট যে পার্টটা ইউ গাইস টু রিমেম্বার, দ্যাট ইজ যদি আমার গ্রাফে ব্যাকওয়ার্ড এজ পাওয়া যায়, ইফ মাই গ্রাফ হ্যাজ ব্যাকওয়ার্ড এজ, তখন আমি বলতে পারি মাই গ্রাফ হ্যাজ আ সাইকেল। ঠিক আছে, ইফ দেয়ার ইজ আ ব্যাকওয়ার্ড এজ তার মানে দেয়ার ইজ আ সাইকেল। ফরওয়ার্ড এজ আর ক্রস এজ দিয়ে আমরা ওইগুলো ডিটারমাইন করি না। আবার যদি ব্যাকওয়ার্ড এজ একটাও না থাকে তার মানে কোনো সাইকেল নাই। দিস ইজ ওয়ান ওয়ে অফ সাইকেল ডিটেকশন। ঠিক আছে, আর এটাকে বলতে পারি দ্য নাইভ মেথড অফ সাইকেল ডিটেকশন ইউজিং ডিএফএস। যে যদি আমরা এজ ক্লাসিফিকেশন করি একটা গ্রাফের, তারপর যদি আমরা কোনো ব্যাকওয়ার্ড এজ না পাই তাহলে আমরা ডিরেক্ট বলে দিতে পারি দেয়ার ইজ নো সাইকেল ইন দ্য গ্রাফ। ঠিক আছে, বাট আমরা নেক্সট ভিডিওতে বেসিক্যালি দেখব যে সাইকেল ডিটেক্ট করারও একটা প্রপার ডিএফএস দিয়ে অ্যাপ্রোচ আছে, অ্যান্ড ওই অ্যাপ্রোচটাও মাঝে মাঝে আমাদেরকে সিমুলেট করে দেখাতে বলে। ঠিক আছে, সো আই হোপ দিস লেকচার ওয়াজ ক্লিয়ার। আমরা আজকের লেকচারে অনেক কিছু কাভার করলাম, বাট এন্ড অফ দ্য ডে অ্যাজ লং অ্যাজ ইউ আন্ডারস্ট্যান্ড ডিএফএস কীভাবে সিমুলেশন হচ্ছে, বাকি সব ইজ ভেরি সিম্পল। ঠিক আছে, নেক্সট লেকচারটাই আমাদের লাস্ট লেকচার হবে। বেসিক্যালি ওইখানে দেখবো যে কীভাবে আমরা ডিএফএস ইউজ করে সাইকেল ডিটেকশন করতে পারি। ঠিক আছে, আনটিল দেন টেক কেয়ার গাইজ, আল্লাহ হাফিজ।